ভালো টিপস দিয়ে দিই আমার ওয়ার্কিং লাইফ টিপস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন নিউ ব্লগ। সো বন্ধুরা, এখন বাজছে অলমোস্ট 8:30 মতো। তো সকাল 8:30। তো আমি প্রায় উঠেই গেছি 8টার দিকে। 8টার সময় উঠেছিলাম, কেননা ওই গার্বেজের লোকটা আসে যে আমাকে গার্বেজগুলো ফেলে আসতে হয়, তো তার জন্য উঠেছিলাম। আমি ব্রাশ করে নিয়েছি, দিয়ে এরপর আমি অফিস যাওয়ার জন্য রেডি হব। আর আজকে বৃহস্পতিবার যেহেতু, তো আমাকে একটু আরেকবার নিচে যেতে হবে, পুজো হবে। তো তার জন্য কিছু ফুল মালা এসব কিছু আনতে হবে, তো ওর জন্য যেতে হবে। তাছাড়াও একটু ব্রেড ডিম এগুলো সব নিয়ে আসতে হবে। তো সকালবেলা যেগুলো ব্রেকফাস্টেও লাগে, তো ওগুলো সব দেখলাম আমি শেষ হয়ে গেছে, তো ওইগুলো নিয়ে আসবো। হ্যাঁ, এদিকে দেখো রুমটার অবস্থা খুবই খারাপ। কেননা রুমের সব কিছু দেখো, জামা কাপড়গুলো কালকে রাত্রে এই যেগুলো বারান্দায় শোকাচ্ছিল সেগুলো সব এখানেই পড়ে রয়েছে। তো এগুলো একটু গুছিয়ে রেখে দিই। আর আমি আজকে যেটা অফিসে যাব পরে সেটাকে একটু আয়রন করে নেবো। আর প্লাস দেখো বন্ধুরা, কালকে একটা পার্সেল এসেছিলো। এই যে পার্সেলটা ফ্লিপকার্ট থেকে এসেছিলো। তো অ্যাকচুয়ালি ডিজাইনটা ডিফারেন্স এসেছে, কেননা মুখের দিকটা দেখো খুব পাতলা। আমরা এক ডিজাইন অর্ডার করেছি আর এক ডিজাইনে এসেছে, জন্য আমরা এটা রিটার্ন করব। ওই জন্য এটা আমরা রেখে দিয়েছি। জাস্ট কালকে খুলে দেখলাম, দেখে জিনিসটা হ্যাঁ ভালো হয়তো বোতলগুলো, কিন্তু আমাদের জন্য এটা সুটেবল না। একটু বড় হলে ক্লিনিং করতে একটু সুবিধা হয়। বাবুর একটু সকালবেলা একটু বাবুর ওটসও বানাতে হবে। ওর জন্য একটু খাওয়ার জন্য একটু জল গরম করে ঠান্ডা করতে দিতে হবে। তো এটা হচ্ছে বাবুর খাবার। আমার সকালে একটু আমি নিজেও ওয়ার্ম ওয়াটার আমি খাই। কেন বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছি যে ডায়েট করার চেষ্টা করছি, কেননা একটু ওয়েট গেইনটা একটু বেশি হয়ে যায়। এই যে বন্ধুরা, জল গরম হচ্ছে, জলটা গরম হয়ে যায়। তো আমি কিছুটা নেবো আর কিছুটা বাবুর জন্য রেখে দেবো ঠান্ডা করার জন্য। এইদিকে আর একটা জল আমি বসিয়ে দিয়েছি। তো এটাতে আমি ওটস বসাবো, বাবুর ওটসটা। জলটা একটু ফুটে যাক, তো ওটসগুলো দিয়ে দেবো। তো এই দিকটা হয়ে, এই যে বন্ধুরা, একটু জল নিয়ে নিয়েছি ওয়ার্ম ওয়াটার। আমি আজকে গ্লাসে নিয়ে কাপের মধ্যে নিয়ে নিয়েছি, তো ওখানে তাড়াহুড়োতে। আর এই যে লেবু, তো একটু লেবু দিয়ে পৌনে 9টা বেজে গেছে, দেখতেই পেলে তোমরা। তো ঘড়ির সাথে তাল মিলিয়ে আমাকেও চলতে হবে, কেননা আমি বেশি দেরি করতে পারবো না, নাহলে অফিসে লেট হয়ে যাবে। আর আমার কাছে আর 45 মিনিটস আছে। তার মধ্যে আমাকে রেডি হয়ে খাওয়া দাওয়া করে সব কিছু করে আমাকে বেরোতে হবে। তো সব কিছু টাইম সাপেক্ষ, আবার তার মধ্যে ব্লগও বানাতে হবে। দেখো, আমি এখন এই মুহূর্তে অফিসে বেরোবো, সব কিছু করবো, করে আমাকে রেডিও হতে হবে, করে আমাকে আবার বেরোতেও হবে। তো আমার হাতে টাইম খুবই একদম কম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তার মধ্যে সব কিছু কমপ্লিট করছি, আমি চেষ্টা করছি সব কিছু যেন হয়ে যায়। তো এরপর আমি বন্ধুরা খাওয়া দাওয়াটাও করে নেবো। প্লাস আমাকে নিচেও যেতে হবে। তো এখন এই মুহূর্তে 2-3টে কাজ আমার পেন্ডিং আছে। প্লাস 9:30টার মধ্যে স্নান করতে হবে, আবার পুজো করতে হবে, মানে অনেকগুলো সব কাজ। প্লাস আমার জামা কাপড় কালকে রাত্রে আমি আয়রন করে রাখিনি, যেগুলো আমি পরে যাবো, তো সেগুলো আয়রনও করতে হবে। তো আই হ্যাভ লটস অফ ওয়ার্ক। সো চলো বন্ধুরা, আমি তোমাদের দেখতে থাকো আমার সাথে ব্লগটা। আর যদি ব্লগটা ভালো লাগছে তো লাইক করো আর সাবস্ক্রাইবও করে দিও। এই যে দেখো, ওটসটা রেডি হচ্ছে। এই হচ্ছে ওটস। তো চলো, আর বেশিক্ষণ টাইম নেই, আমাকে এখন নিচে যেতেও হবে। হ্যাঁ বন্ধুরা, এর মাঝে তোমাদের একটা আমি ভালো টিপস দিয়ে দিই, আমার ওয়ার্কিং লাইফ টিপস। তো বন্ধুরা, এই তোমরা যে ওটস যখন বানাচ্ছ, ওটস ইজ এ হেলদি। হ্যাঁ, যারা ধরো ডায়েট মেনটেন করছো, কিংবা এমনিতেও যে কোনো বয়সেরই যে কেউ ওটসটা খেতে পারে যে কোনো টাইমে, তো খুবই ভালো জিনিস। যাই হোক, একদম খুব লো ফ্লেমেতে। আদারওয়াইজ কিন্তু ওটসের একটু যদি ফ্লেমটা বেশি থাকে, তাহলে কিন্তু পুরোটা বাইরে চলে আসবে, দুধের মতো হয়ে পুরো বাইরে চলে আসবে, বাইরে পড়ে যাবে। তো এটা একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট টিপস রইল। বন্ধুরা, গেটের সামনে ওই গাছগুলো আমি রেখেছি একটু ডেকোরেশন করার জন্য। তো আমি এগুলো টাইম টু টাইম এগুলো চেঞ্জ করে দিই,
অল্টারনেটভাবে ওগুলো লাগাই, কেননা অনেক দিন ওখানে থাকলে সূর্যের আলো না পেলে ওগুলো নিস্তেজ হয়ে পড়ে। তো আমি নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে নিচের দিকে, কেন আমাকে একটু বাইরে যেতেই হতো, তোমাদের আগেই বলেছি। এই যে আমি বাইরে নিচে চলে এসেছি। এখান থেকে আমাদের এই বাজারটা খুব একটা দূরে না, তো এই যে আমি যাচ্ছি রাস্তাটা। এই যে সকালে একটু ভালোই লাগে হাঁটতে, তো কেননা অনেক দিন ধরে বৃষ্টিও হচ্ছে, তো আজকে বৃষ্টিটা সকালে সেরকমভাবে হচ্ছে না, তো ভালোই লাগছে। হালকা রৌদ্রও উঠেছে, তো এইরকম সিচুয়েশানে খুব ভালোই লাগছে। ফ্রেশ মর্নিং, তো খুব ভালো ফিলিংস হয়। তো বন্ধুরা, তোমরাও যদি সকালে বেরোও বাইরে, তখন তোমাদেরও এরকমই সেম ফিলিংস হয় না কীরকম হয়, তোমরা একটু কমেন্টস করে জানিও। তো এই যে ফুলের দোকানের সামনে আমি চলে এসেছি, এখান থেকে আমি প্রত্যেক দিন ফুল নিয়ে যাই, তো আজকেও তাই এখানেই এসেছি ফুল নেওয়ার জন্য। তো এখন বন্ধুরা এই ফুলেরও অনেক প্রবলেম হয়ে গেছে, কারণ যেহেতু বর্ষাকাল, তো ফুলের দামও তাই অনেকটা বেশি। তো আজকে আমি যে বৃহস্পতিবারের ফুল নেবো, বৃহস্পতিবারের ফুলটা একটু আলাদা হয়, কেননা অন্য দিন আমি নর্মালি এই শুধু ফুলগুলো নিয়ে যাই, কুচো ফুলটা নিয়ে যাই। তো আজকের সাথে আমাকে মালাও নিয়ে যাব, কেননা বৃহস্পতিবারে পুজো বলে একটু মালা দিয়েই আমি পুজো করি। তো আমার এই যে ফুলগুলো প্যাকিং করছে, তো অলমোস্ট হয়ে গেছে নেওয়া এখান থেকে। এই যে আমি ব্রেডও নিয়ে নিয়েছি। আমার মোটামুটি সব কিছু কমপ্লিটও হয়ে গেছে, যে স্নান করব আর ঠাকুরের পুজোটা করব, করে বেরিয়ে যাব। তো বন্ধুরা, পুজো হয়ে গেছে, আজকে বৃহস্পতিবারের পুজো। এই যে সব মালা টালা লাগিয়ে, এই যে প্রদীপ জেলে মোটামুটি সব কিছু পুজো করে নিয়েছি। তো পুজো হয়ে গেছে, আমারও টাইম মোটামুটি সব হয়ে গেছে। তো এরপর আমি বেরিয়ে যাব। আর প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে ভগবানকে প্রণাম করে বেরোই, কেন সব কিছু ভগবানের জন্যই। তো ভগবান না থাকলে তো আমরাও পৃথিবীতে কেউ এক্সিস্ট করতাম না, আমি মনে করি। ইটস মাই ওপিনিয়ন, ইটস মাই থিঙ্কিং। তো তার জন্যই আমি প্রতিদিন, আমি কোথাও বেরোলে, সকালবেলায় আমি বেরোলে আগে ঠাকুরের পুজো না করে আমি বাড়ি থেকে বেরোই না। তো বেরিয়ে পড়েছি, তো আমিও রেডিও হয়ে গেছি অলমোস্ট। তো এরপর আমি অফিসের জন্য বেরিয়ে যাব। আর আয়ুষ্মানও উঠে গেছে, তো আয়ুষ্মানের সাথে একটু আমি কথাও বলে নিয়েছি, আদর করে নিয়েছি, সব হয়ে গেছে আমার কথা। এরপর আমি আজকে বেরিয়ে যাব। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য, তো আমি বেরিয়ে যাচ্ছি। আর আমার হাতে টাইম বেশি নেই, তো টাটা। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ বন্ধুরা।